আজকে আমাদের আলোচনার বিষয় শস্য বীমা। শস্য বীমা মানে যে শস্যটা চাষ করছে সেটার যদি বীমা করা থাকে, তাহলে ধরুন যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতির জন্য যদি কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়, সবার কাছে অনুরোধ করছি যে আপনারা আপনাদের নামটাকে নথিভুক্ত করান। খরিফ 2024 আমাদের দুটো ক্রপকে বিজ্ঞাপিত করা হয়েছে, একটা হচ্ছে ধান, একটা হচ্ছে ভুট্টা। শস্য বীমা স্ক্যাম চলছে, আপনি সেখানে যেতে পারেন, অথবা আপনার যে নিয়ারেস্ট আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে সহ কৃষি অধিকর্তা করণ যেটা ব্লকে, সেখানে সোজা চলে যান, গিয়ে ওইখানে আপনি ফর্ম পেয়ে যাবেন। আমরা সবসময় চাই যে চাষিরা ক্ষতিপূরণ, মানে ক্ষতি হলে ক্ষতিপূরণ, তার ক্ষতিপূরণ যেন তারা পায়। অবশ্যই উপযুক্ত ক্ষতিপূরণ যেন। এখন তো খরিফ 24 করছি, এর আগে খরিফ 23 ছিল। এই খরিফ 23-এ ধরুন এই যে অনাবৃষ্টির জন্য মানে ধান চাষ হয়নি, সেখানে কিন্তু বেশ কিছু জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে আমাদের মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, এইসব জেলায় আমাদের কিন্তু অনাবৃষ্টির জন্য, যেটাকে আমরা এখানে বলি আপনার এই রোপণ বপনজনিত বিফলতা, প্রিভেন্টেড সোয়িং, তার জন্য কিন্তু অনেক টাকা পেয়েছে।